Good morning, everybody. Welcome back to the another video. Myself, Rajkumar Burman. So let's begin today's class. আজকে একটা বিশেষ ইংলিশের একটা বিশেষ ইন্ট্রোডাক্টরি ওয়ার্ড, অর্থাৎ কিছু কিছু ইংরেজিতে কিছু কিছু সেন্টেন্স আমাদের এমনভাবে শুরু করতে হয় যেখানে আমরা মানে বুঝতে পারি না যে সেখানে হ্যাভ হ্যাজ ব্যবহার করব নাকি অ্যামিজার ব্যবহার করব, মানে কনফিউশন হয়ে যায়। অর্থাৎ বলতে গেলে ইংরেজিতে এমন কিছু সেন্টেন্স আছে বা এমন কিছু বাক্য আমাদের গঠন করতে হয় যেখানে আমরা হ্যাভ হ্যাজ ইউজ করতে পারি না, অথচ সেখানে হ্যাভ হ্যাজ টাইপের একটা হেল্পিং ভার্ব বা অক্সিলিয়ারি ভার্বের দরকার হয়। যেমন যদি আমি বলি যে কোনো ব্যক্তির বা কোনো সাবজেক্টের কিছু একটা আছে বোঝালে তখন কিন্তু আমরা হ্যাভ হ্যাজ ইউজ করি। যেমন আমার আছে, তোমার আছে, তাদের আছে, আই হ্যাভ, উই হ্যাভ, ইউ হ্যাভ, দে হ্যাভ, হি হ্যাজ, শি হ্যাজ, সেক্ষেত্রে তো আমরা হ্যাভ হ্যাজ ইউজ করতে পারতেছি। কিন্তু যখন কোনো স্থানে কিছু আছে, কোনো জায়গাতে কিছু আছে বা কোথাও কিছু আছে বোঝায়, তখন সেক্ষেত্রে তো আমরা হ্যাভ হ্যাজ ইউজ করতে পারি না। যেমন আমি যদি বলি যে যে আমাদের বিদ্যালয়ের সামনে একটি দোকান আছে, তখন কি আমরা বলতে পারি যে আমার বিদ্যালয় হ্যাজ আ শপ? সেটা তো বলতে পারি না। তাহলে সেক্ষেত্রে সেই সেন্টেন্সগুলো আমরা কি দিয়ে ব্যবহার করব? যেমন এখানে আমি একটা এক্সাম্পল দিয়েছি যে কোচবিহারে একটি মদনমোহন মন্দির আছে। আচ্ছা, কোচবিহারে একটি মদনমোহন মন্দির আছে, এবার এই সেন্টেন্সটাকে আমরা এইভাবে শুরু করতে পারি যে কোচবিহার হ্যাজ আ মদনমোহন টেম্পল। এটা কি হয়? কোচবিহার হ্যাজ আ মদনমোহন টেম্পল হয় না, কারণ কোনো স্থানে কিছু আছে বোঝালে কিন্তু আমরা হ্যাভ হ্যাজ ইউজ করতে পারি না, সেটা গ্রামাটিক্যালি মিস্টেক্স বা রং। তো যে সমস্ত সেন্টেন্সে আমরা দেখতে পাবো যে কোনো স্থানে কিছু আছে এরকম অর্থ বোঝাচ্ছে, অর্থাৎ কোনো জায়গাতে কিছু আছে, সেক্ষেত্রে কিন্তু এই ইন্ট্রোডাক্টরি ওয়ার্ড দেয়ার ইজ অথবা দেয়ার আর ব্যবহার করতে হবে। যদি কোনো স্থানে একটা জিনিস আছে বোঝায়, একটা কিছু আছে, সেক্ষেত্রে দেয়ার ইজ মানে সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে। আর যদি একটার বেশি থাকে, মোর দ্যান ওয়ান, সেক্ষেত্রে দেয়ার আর বসে। যেমন কোচবিহারে একটি মদনমোহন মন্দির আছে, তাহলে কোচবিহারে একটি মদনমোহন মন্দিরের কথা বলছি, সেক্ষেত্রে আমরা কি দিয়ে শুরু করতে পারি সেন্টেন্সটা? দেয়ার ইজ এ মদনমোহন, ঠিক আছে, মদনমোহন টেম্পল, রাইট, টেম্পল ইন কোচবিহার, রাইট। এই যে কোচবিহারে একটি মদনমোহন মন্দির আছে, সো দেয়ার ইজ এ মদনমোহন টেম্পল ইন কোচবিহার। তাহলে বোঝা গেল সেন্টেন্সটা যে দেয়ার ইজটা আমরা কোথায় ব্যবহার করবো? যখন কোনো স্থানে কোনো কিছু আছে বোঝায়, সেক্ষেত্রে কিন্তু সেই টাইপের সেন্টেন্সগুলোকে আমরা দেয়ার ইজ দিয়ে শুরু করব। কেন শুরু করব? কোশ্চেনটা হচ্ছে দেয়ার ইজটা কেন ব্যবহার করবো? কারণ এই সমস্ত সেন্টেন্সে আমরা হ্যাভ আর হ্যাজ ইউজ করতে পারি না। এই যে কোচবিহারে একটি মদনমোহন মন্দির আছে, কোচবিহার হ্যাজ আ মদনমোহন টেম্পল হবে? ইম্পসিবল। কোচবিহারের পরে কখনো হ্যাজ হবে না। আমরা এটা বলতে পারি দেয়ার ইজ সামথিং ইন কোচবিহার, তাই তো? কোচবিহারে কিছু একটা আছে। এবার কোচবিহার হ্যাজ মানে কোচবিহারের আছে হয়ে গেল। এবার কোচবিহার তো কোনো পার্সনকে রেফার করতে এসে না, কোচবিহার বলতে কোনো ব্যক্তি বস্তু বিষয়কে বোঝাচ্ছে না, কোচবিহার ইজ এ প্লেস, তাই তো? সেক্ষেত্রে কিন্তু আমরা দেয়ার ইজ দিয়ে সেন্টেন্সটাকে শুরু করব। এবার দেয়ার ইজ যদি ইউজ করতে পারি তাহলে দেয়ার আরটাও ইউজ করবো। জাস্ট দেয়ার ইজ আর দেয়ার আর এর মধ্যে ডিফারেন্স এটাই যে যখন সিঙ্গুলার হবে, যেমন এখানে একটি মদনমোহন মন্দির ছিল, সেক্ষেত্রে আমরা দেয়ার ইউজ করেছি। যদি এখানে থাকতো কোচবিহারে অনেকগুলো মদনমোহন মন্দির আছে, তখন আমরা দেয়ার আর ইউজ করবো। তখন সেন্টেন্সটি কি হবে? দেয়ার আর মেনি মদনমোহন টেম্পলস ইন কোচবিহার। তখন আবার এই টেম্পলের সঙ্গে এস করতে হবে, তাই তো? অর্থাৎ সিঙ্গুলারের ক্ষেত্রে দেয়ার ইজ আর প্লুরালের ক্ষেত্রে দেয়ার আর। এই টাইপের অনেক সেন্টেন্স আমরা আবার লিখতে পারবো। যেমন যে কোনো সেন্টেন্স বানানো যায়। যেমন আমি যেটা বললাম যে আমাদের বিদ্যালয়ের সামনে একটি দোকান আছে, দেয়ার ইজ আ শপ ইন ফ্রন্ট অফ আওয়ার স্কুল, তাই তো? তারপরে আমরা এটাও বলতে পারি যে শিলিগুড়িতে একটি আন্তর্জাতিক বিমানবন্দর আছে, দেয়ার ইজ অ্যান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ইন শিলিগুড়ি। এই যে বোঝা যাচ্ছে, এই টাইপের সেন্টেন্সগুলো আমরা দেয়ার ইজ অথবা দেয়ার আর দিয়ে শুরু করতে পারি, যেটাকে ইংরেজি গ্রামারে ইন্ট্রোডাক্টিভ বা ইন্ট্রোডাক্টরি ওয়ার্ডস বলে আমরা জানি। তো ইন্ট্রোডাক্টরি ওয়ার্ডস মানে দেয়ার ইজ অ্যান্ড দেয়ার আর, বিকজ দেয়ার ইজ অ্যান্ড দেয়ার আরগুলো এই টাইপের সেন্টেন্সগুলোতে শুরু করার সময় বিগিনিংয়ে মানে ইন্ট্রোডাকশানে এই দেয়ার ইজ আর দেয়ার আরটা ব্যবহার করা হচ্ছে। সো থ্যাংক ইউ সো মাচ। এনি কোশ্চেন, এনি ডাউটস থাকলে, কোনো কনফিউশন থাকলে কমেন্ট সেকশনে গিয়ে অবশ্যই জানাবেন এবং বাচ্চাদেরকে শেয়ার করুন ভিডিওটা। যারা ইংরেজি গ্রামারটাকে স্ট্রং করতে চায়, যারা সেন্টেন্স মেকিংয়ে আরও পাওয়ারফুল হতে চায়, তাদের জন্য এই
বেসিক থেকে শুরু করে মানে বিগিনার্স থেকে শুরু করে এক্সপার্ট লেভেল পর্যন্ত স্টেপ বাই স্টেপ আমি একের পর এক ক্লাস নিয়ে আসবো। ইউটিউবে কন্টিনিউ ক্লাস করতে চাই, কিন্তু মাঝে মাঝে পারি না। তবে হ্যাঁ, এতদিন অনেক সমস্যা ছিল, ভিডিও বানানোর মেন্টালিটিও ছিল না, আলাদা সিচুয়েশন ছিল, অন্য একটা ভাবনা নিয়েছিলাম। কিন্তু নেক্সট ফ্রম টুডে অনওয়ার্ডস আই উইল surely make one by one videos so that students can connect with me, stay connected with me. So thank you so much, and see you in the next video with another important topic.